ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আমাদের আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন রাজনৈতিক দল এবং সদ্য সাবেক ক্ষমতাসীন একটি দল, সেই আওয়ামী লীগের মুখপাত্র আসলে কে? আপনারা জানেন যে 5 আগস্ট একটি গণ অভ্যুত্থান, বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাসীন দলটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যান এবং বলা যায় যে তার এই যাওয়ার মধ্য দিয়ে দলটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশিরভাগ নেতাকর্মী আসলে এখন এই মুহূর্তে পলাতক, বা তারা কেউই সামনে নাই, কোথাও নাই। কেউ হয়তো জেলে আছেন, কেউ বা পলাতক আছেন, আর যারা বাইরে আছেন তারাও হয়তো অনেকটাই চুপচাপ, বা আমরা যেটাকে বলি যে ঘাপটি মেরে আছেন। ফলে দলটির মধ্যে কে আছেন, কে মুখপাত্র আছেন, সেটি কিন্তু এখন অনেকটাই মানুষের মধ্যে ব্যাপক আলোচনা যে আসলে দলটি কিভাবে পরিচালিত হচ্ছে। আপনি জানেন যে শেখ হাসিনা যেমন ভারতে আছেন, আমরা যতটুকু জানি যে দলের সেক্রেটারি জেনারেল, যিনি দ্বিতীয় সর্বোচ্চ পদ, তিনিও দেশের বাইরে আছেন, যিনি ওই 5 আগস্টের পর দেশের বাইরেই তিনি চলে যান। এছাড়া দলের যে সিনিয়র নেতারা যারা বিভিন্ন সময় কথা বলতেন, জাহাঙ্গীর কবির নানক, মাহবুল আলম হানিফ, হাসান মাহমুদ, তাদেরও এই মুহূর্তে তারা কে কোথায় আছেন তা কিন্তু কেউই কিছু বলতে পারছেন না। তারা কি দেশে আছেন বা দেশের বাইরে আছেন সেটিও কারো কিছু জানা নেই। এছাড়া দলের অনেক সিনিয়র নেতা, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাই আছেন যাদের তেমন কোনো ট্রেস পাওয়া যায় না। দলটির প্রায় কেন্দ্রীয় কমিটিতে 81 জন সদস্য ছিলেন সব মিলিয়ে। সেই সদস্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছেন, কিন্তু কেউই সামনে আসছেন না, কেউই কথা বলছেন না। ঠিক তাহলে দলের মুখপাত্র কে, বা দলটি কিভাবে চলছে? এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কিন্তু দলটির কেন্দ্রীয় কমিটিতে কোনো পদ ছিল না। তিনি মূলত অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর একজন তথ্য উপদেষ্টা হিসেবে, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি তিনি দলের একজন প্রাথমিক সদস্য হিসেবে আছেন, যিনি রংপুর থেকে প্রাথমিক সদস্যপদ পূরণ করেছিলেন। এই হচ্ছে তার বর্তমান স্ট্যাটাস। ফলে দলের এত বড় বড় নেতা থাকার পরেও কেন কোনো দলের তেমন কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট নন, তিনি কেন দলের মুখপাত্র তাকে বলা যেতে পারে, বা কেন তিনি মুখপাত্রের ভূমিকা পালন করছেন? যদিও এটা আগেই বলে নেই, এটি কিন্তু অঘোষিত, কারণ সে মুখপাত্র, এই বিষয়টি কিন্তু কেউ ঘোষণা দেয়নি। বলা যায় দলের সব নেতাকর্মীরা পালিয়ে যাওয়া বা জেলখানায় থাকা বা বিভিন্নভাবে তারা চুপ থাকার কারণেই কিন্তু সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। এবং প্রথম দিকে যদিও এটা ধারণা করা হচ্ছিল তিনি হয়তো যেহেতু বঙ্গবন্ধু পরিবারেরই একজন সদস্য এবং শেখ হাসিনার ছেলে, সেই হিসেবে তিনি বলছেন। কিন্তু সম্প্রতি বেশ কিছু পলিটিক্যাল বিষয়ে তার বক্তব্য সামনে আসার কারণে এভাবেই আলোচনা হচ্ছে, তাহলে কি আওয়ামী লীগের পরবর্তী মুখপাত্র বা আওয়ামী লীগ কি তার মাধ্যমেই পরিচালিত হবেন, যেখানে শেখ হাসিনা নিজেও কোনো কথা বলছেন না বা কারোর সাথে কোনো সাক্ষাৎকারও তিনি দিচ্ছেন না, কোথাও কোনো বক্তব্যও তিনি দিচ্ছেন না। তিনি ভারতে অনেকটা বলা যায় যে নীরবেই তিনি সময় পার করছেন সেখানে। লাস্ট যে সর্বশেষ যে বিষয়টির কারণে সজীব ওয়াজেদ জয় কি দলের মুখপাত্র কি মুখপাত্র নন, তিনি কি আসলে দল পরিচালনা করছেন কিনা, এই বিষয়টি সামনে এসেছে। সেটি হচ্ছে রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে। অর্থাৎ এর আগে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা জানেন যে সেখানে তিনি 18 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বর্তমান ইন্টিম গভর্নমেন্টকে সব ধরনের সহায়তা করার কথা বলেছিলেন, এবং তার প্রেক্ষিতেই কিন্তু যে একটি নির্বাচনের মোটামুটি একটা সময়সীমা আর সামনে আসছে বলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনা হচ্ছেন। বিভিন্ন দলগুলো থেকে প্রতিক্রিয়া আসছেন, মিশ্র প্রতিক্রিয়া আসছেন। কেউ বলছেন যে এটি একটি ভালো সিদ্ধান্ত, কেউ বলছেন যে পুরো সংস্কার শেষ করা উচিত সরকারের, তারপরেই ভোটের দিকে আসা উচিত। ঠিক এরকম একটা সময়ে আওয়ামী লীগ, অর্থাৎ ক্ষমতাসীন বা ক্ষমতাচ্যুত যে ক্ষমতাসীন থাকা অবস্থায় যে ক্ষমতাচ্যুত হলো, সেই আওয়ামী লীগের আসলে বক্তব্যটা কি সেটি কিন্তু পরিষ্কার করলেন সজীব ওয়াজেদ জয়। যেটি মূলত দলের নেতাদের করার কথা সেটি করলেন কিন্তু সজীব ওয়াজেদ জয়। তিনি কিন্তু সুস্পষ্টভাবে বললেন যে যদি কোনো সংস্কার করতে হয় এবং নির্বাচন করতে হয়, সেটি আওয়ামী লীগ ছাড়া আসলে কোনোটাই ফলপ্রসূ হবে না। অর্থাৎ সংস্কার কার্যক্রম আওয়ামী লীগ ছাড়া ফলপ্রসূ হবে না, আওয়ামী লীগের সাথে আলোচনা ছাড়া। পাশাপাশি নির্বাচনে যদি আওয়ামী লীগের মতো দল না আসে, তাহলে সেই নির্বাচনও গ্রহণযোগ্য পাবে না বলেই সজীব ওয়াজেদ জয় কিন্তু সুস্পষ্ট বলেছেন। পাশাপাশি তিনি আরও একটি বিষয় টেনে এনেছেন এরকম একটি সময়, সেটি হচ্ছে দলের নেতাকর্মীদের ব্যাপারে। তিনি কিন্তু সুস্পষ্ট বলেছেন যে আমার লক্ষ্য, অর্থাৎ তিনি সুস্পষ্টভাবে বলছেন যে আমি চাই এই মুহূর্তে আমার দলের নেতাকর্মীরা নিরাপদে থাকুক। অর্থাৎ তিনি তার দলকে পরিচালনার জন্য একজন প্রথম শ্রেণীর নেতা হিসেবে যে কথাগুলো বলার কথা, অন্যদের বলার কথা, সেই কথাটাই কিন্তু তিনি এই মুহূর্তে বলছেন যে তার নেতাকর্মী, অর্থাৎ তার দলের যে নেতাকর্মীরা আছেন, সেই তাদের নিরাপত্তার বিষয়টা তিনি দেখছেন।
এবং সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তাদের উপর যে নির্যাতন হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন যে বর্তমান ইন্টিম সরকার তাদের উপর এক ধরনের নির্যাতন করছেন, সেই যে অভিযোগটা তিনি তুলেছেন সেটি তিনি বিশ্ব দরবারে নিয়ে যাবেন এবং এটি নিয়ে তিনি জনমত তৈরি করবেন বলেও তিনি সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে যদি বলা হয় তাহলে আসলে আওয়ামী লীগের কে কথা বলছেন, আওয়ামী লীগের মুখপাত্র কী বা দলটি কীভাবে পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে বলতে হলে খুব স্বাভাবিকভাবেই সামনে আসে যে সজীব ওয়াজেদ জয় অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ছেলে, তিনি আসলে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গেও তিনি কিছু কথা বলছেন বলে দলের নেতাকর্মীরাও অনেক সময় এটা বলছেন যে আমাদের সঙ্গেও তিনি ফোনে কথা বলছেন। সব কিছু মিলিয়ে এইটুকু বলা যেতে পারে যে দেশে বিদেশে বা দেশের ভেতরে যে দলের অবস্থান, দেশের বাইরে যে দলকে একটা ভয়ঙ্কর অবস্থা থেকে আর একটু উত্তরণের দিকে নিয়ে যাওয়া, সেই চেষ্টাটা হয়তো সজীব ওয়াজেদ জয়ই এই মুহূর্তে করছেন। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিতে অন্য কোনো নেতাকে কোনোভাবেই দৃশ্যমান দেখা যাচ্ছে না। সেই জায়গাটাতেই তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, নিজে ফেসবুক লাইভ করা, টুইটার করা, যেটা আমরা বলি টুইট করা, অর্থাৎ বর্তমানে এক্স হ্যান্ডেলে তিনি যেসব স্ট্যাটাস দিচ্ছেন, সেগুলো থেকে এই মুহূর্তে ওই অর্থে আওয়ামী লীগের একমাত্র তিনিই সরব আছেন, যিনি আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে কথা বলছেন, সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে তাহলে তিনি কি দলের মুখপাত্র হিসেবে হাল ধরলেন?